আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শোভন সাইদ ইউনিকো হাসপাতালে জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জারি বিভাগে ইভিনিং কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি। আজ আমি হার্নিয়া বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। প্রথমে আমি বলবো হার্নিয়া কী। প্রকৃতপক্ষে আমাদের পেট এবং এই পেটের ভিতরে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ থাকে এবং এগুলোকে পেটের মাংসপেশি এবং চামড়া একটি আবরণের মতো আবৃত করে রাখে। কখনো যদি এই মাংসপেশিটায় কোনো কারণে দুর্বল হয়ে যায় বা ছিদ্র হয়ে যায়, তখন পেটের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এই ছিদ্র দিয়ে বের হয়ে চামড়ার নিচে চলে আসে। রুগীরা তখন এই ব্যাপারটি আমাদের কাছে বলে যে আমি কাশি দিলে বা দাঁড়ালে আমার পেটের বা কুচকির একটি অংশ ফুলে যায়। প্রকৃতপক্ষে এটি হার্নিয়া। যখন রুগী আবার শুয়ে পড়েন তখন এই বের হওয়া অঙ্গগুলো বা নাড়িভুঁড়িগুলো আবার পেটের ভিতরে চলে যায়। রুগীরা সাধারণত ব্যথা এবং ফোলা এই দুটি উপসর্গ নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে এবং আমরা রুগীকে এক্সামিন করে বুঝতে পারি যে তার হার্নিয়া হয়েছে কিনা। হার্নিয়ার চিকিৎসা প্রকৃতপক্ষে অপারেশন। হার্নিয়া ওষুধ বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে নিরাময় করা সম্ভব নয়। এর কারণ হচ্ছে হার্নিয়া মানেই হচ্ছে শরীরের মাংসপেশির কোনো এক জায়গার দুর্বলতা বা ছিদ্র হয়ে যাওয়া। সার্জনরা এই দুর্বল জায়গা সাধারণত সুচার ম্যাটেরিয়াল বা সুতা দিয়ে সেলাই করেন এবং ওখানে একটি মেশ বা জালি প্লেস করেন যেন এই দুর্বলতাটা আরও শক্তিশালী হয় এবং যেন হার্নিয়া রিকার বা পুনরায় হার্নিয়া যেন না হয়। বর্তমানে আমরা হার্নিয়া দুইভাবে অপারেশন করে থাকি। পেট কেটে, যেটাকে আমরা বলি ওপেন সার্জারি, এবং বর্তমানের আধুনিক পদ্ধতি হচ্ছে পেট না কেটে ছোট ছোট ছিদ্র করে ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি। দুটি পদ্ধতিতেই হার্নিয়া নিরাময় করা সম্ভব, তবে ল্যাপারোস্কোপিক সার্জারি আধুনিক। এর মাধ্যমে রক্তপাত কম হয়, ব্যথা কম হয় এবং রোগী খুব দ্রুতই সুস্থ হতে পারেন, যার ফলে বড় করে আর পেট কাটতে হয় না, বড় একটি দাগ বা স্কার রোগীর শরীরে থাকে না। এবং ল্যাপারোস্কোপিক অপারেশনের মাধ্যমে আমরা অপেক্ষাকৃত বড় মেশ ব্যবহার করতে পারি, যার কারণে রোগীর রিকারেন্স বা পুনরায় হার্নিয়া হওয়ার সম্ভাবনাও কমে যায়। হার্নিয়া অপারেশন না করলে কি সমস্যা হতে পারে? অনেক রোগী আমাদেরকে এই প্রশ্নটি করেন যে আমার তো হার্নিয়া রয়েছে, আমি এখনই অপারেশন করতে চাচ্ছি না, বা না করলে আমার কি সমস্যা হবে? প্রকৃতপক্ষে পেটের ভিতরের নাড়িভুঁড়িগুলো বা যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ তার সঠিক অবস্থানে না থেকে পেটের মাংসপেশির ছিদ্র দিয়ে বাইরে চলে আসে। যেহেতু এটি তার স্বাভাবিক অবস্থান নয়, এটি যে কোনো সময় অবস্ট্রাকশন হয়ে যেতে পারে বা সোজা বাংলায় আটকে যেতে পারে। প্রচণ্ড ব্যথা হতে পারে এবং বমি হতে পারে এবং রোগীকে হাসপাতালেও ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে। অবস্থা যদি আরও খারাপ হয়, এই অবস্ট্রাকশনটা স্ট্র্যাঙ্গুলেশনে পরিণত হতে পারে, যার বাংলা হচ্ছে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া। যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তাহলে ওই অঙ্গটি হয়তো আর বাঁচানো সম্ভব হয় না। তাই অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট একটি হার্নিয়া অপারেশন রোগীর অবহেলার কারণে অবস্ট্রাকশন বা স্ট্র্যাঙ্গুলেশনে পরিণত হয় এবং কখনো কখনো রোগীর জীবনকে মারাত্মক হুমকির মুখে ফেলতে পারে। যেহেতু হার্নিয়ার চিকিৎসাই অপারেশন, তাই আমরা সব রোগীকেই পরামর্শ দিয়ে থাকি আপনার সুবিধা মতো সময়ে খুব দ্রুতই হার্নিয়ার অপারেশনটি করে নেবেন, যত ভালো সেন্টারে সম্ভব। কারণ যদি হার্নিয়া যথাযথভাবে রিপেয়ার করা না হয় তাহলে হার্নিয়া আবারও হওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে যত দ্রুত এবং যত ভালো সেন্টারে সম্ভব আপনি আপনার হার্নিয়ার অপারেশনটি করিয়ে নেবেন। বর্তমানে আমাদের ইউনিকো হসপিটালে হার্নিয়া অপারেশনের সকল আধুনিক ব্যবস্থাই রয়েছে। এখানে আধুনিক ল্যাপারোস্কোপিক মেশিন, রোগীকে অজ্ঞান করার জন্য সর্বাধুনিক ব্যবস্থা,
এবং রোগীর হার্নিয়া রোগ নির্ণয়ের জন্য সকল ধরনের ডায়াগনস্টিক ফ্যাসিলিটি আমাদের হাসপাতালে রয়েছে। আপনি নিশ্চিন্তে আমাদের সেবা গ্রহণ করতে পারেন। আমার অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের জন্য ইউনিকো হাসপাতালের হটলাইনে ফোন করে আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।